রাক্ষসে উপস্থাপন অর্থাৎ হিজাবোফোবিয়া তৈরি করার যে অপচেষ্টা সেটিকে চারুকলা ভার্সেস ঐক্যজোট উপস্থাপন করার আমাদের যে জোটে উপস্থাপন করার চেষ্টা করছে কিছু সাংবাদিক মহল, কিছু মিডিয়া। আমরা এই যে ইসলামের প্রতি, হিজাবের প্রতি বিরক্তি প্রকাশ এবং জুলাই গণ অভ্যুত্থানের প্রতি বিকৃত উপস্থাপনের যে মনোভাব এবং আওয়ামী প্রীতির যে বহিঃপ্রকাশ, এটির ব্যবস্থা অবশ্যই ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন। এখানে আমাদের একজনের চোখে এরকম দেওয়া হয়েছে যেটা দিয়ে মিন করছে তিনি জুলাইকে বিকৃত করছেন। মানে জুলাইয়ের আমাদের চোখ হারানো যে একজন আছে, একজন ভাই, একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি জুলাইয়ের চোখ হারিয়েছেন, সেই ফ্যাসিবাদী শক্তির যারা ফ্যাসিবাদী শক্তিকে আবারও পুনর্বাসন করতে চায়, ফেরাতে চায়, এমন ছোট্ট একটি পক্ষ, এমন একটি চেপে থাকা মানে গোপনে থাকা পক্ষ যারা আজকে সেটিকে বিকৃত করছে। একই সাথে গত 15 বছর আমরা দেখেছি হিজাবোফোবিয়ার যে প্র্যাকটিস এবং ইসলামিক সিম্বলগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করা, সেটি আমরা দেখেছি আমাদের অন্যতম প্রার্থী সাবিকুন নাহার তামান্না, যিনি আমাদের সদস্য প্রার্থী, তার কার্যনির্বাহী সদস্য পদে পদপ্রার্থী, তার ছবিকে বিকৃত করে বিকৃত উপস্থাপন, রাক্ষসী স্টাইলে উপস্থাপন করা হয়েছে, যেটি হিজাবের প্রতি, ইসলামিক সিমটমসের প্রতি, নারীর পোশাকের প্রতি, নারীর স্বাধীনতার প্রতি একটি হিংসার বহিঃপ্রকাশ। কিন্তু দুঃখজনক অধ্যায় হচ্ছে এই ঘটনা ঘটবার পরে একে তো আমাদের প্রচারণা ম্যাটেরিয়ালস ভাঙ্গা একটি আচরণবিধি লঙ্ঘন এবং আমাদের যে রাষ্ট্রের যে নীতিমালা, সেই নীতিমালা লঙ্ঘন, এবং একই সাথে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটির প্রতি বিকৃত মনোভাব উপস্থাপন এবং ইসলামিক যে সিম্বল যে হিজাব সেটির প্রতি রাক্ষসে উপস্থাপন অর্থাৎ হিজাবোফোবিয়া তৈরি করার যে অপচেষ্টা সেটিকে চারুকলা ভার্সেস ঐক্যজোট উপস্থাপন করার আমাদের যে জোটে উপস্থাপন করার চেষ্টা করছে কিছু সাংবাদিক মহল, কিছু মিডিয়া। আমরা দেখেছি ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে কিছু লোক অল্প কয়েক লুকোচুরি গোপনে এসে এই ঘটনা ঘটিয়েছে, সেখানে তাদের উচিত ছিল প্রশাসনের কাছ থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে তাদের পরিচয় শনাক্তকরণে সহযোগিতা করা এবং এটার পানিশমেন্ট নিশ্চিতে সাংবাদিকদের সহযোগিতা করা, সত্য উপস্থাপন করা। সেটি না করে চারুকলা ভার্সেস আমাদেরকে উপস্থাপন করা যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্টত বলছি, এই চারুকলার শিক্ষার্থীরাই জুলাই গণ অভ্যুত্থানে বিভিন্ন আঁকিয়ের মধ্য দিয়ে, বিভিন্ন ধরনের উপস্থাপনের মধ্য দিয়ে, আর্টের মধ্য দিয়ে জুলাইকে ফুটে তুলেছে সারা দেশে। এই চারুকলার শিক্ষার্থীরা শাহবাগে একে একে চারুকলার অসংখ্য শিক্ষার্থীরা এই জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখেছে চারুকলার অসংখ্য শিক্ষার্থীরা। চারুকলার শিক্ষার্থীরা আমাদের ঐক্যজোট কিংবা জুলাইকে ডিজন করে না। একটি ছোট্ট পক্ষ, গুপ্ত পক্ষ, যারা আওয়ামী লীগের পতনে, আওয়ামী লীগের ক্ষমতার পলায়নে যারা আশাহত হয়েছে, যারা শেখ হাসিনার সেই অবয়বকে ভেঙে ফেলেছিল বৈশাখের আগ মুহূর্তে, আপনারা দেখেছেন, সেই পক্ষটাই আজকের এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে আমাদের এই জুলাইয়ের চোখ হারানো শিক্ষার্থীর প্রতি। শিক্ষার্থীর সেই একটি চোখ যে হারিয়েছে সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করার চেষ্টা আর একটি ছবিতে এবং একই সাথে ইসলামোফোবিক সিমটমসের মধ্য দিয়ে। এটা খুবই দুঃখজনক। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করেছি, জানিয়েছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। দুঃখজনক হচ্ছে এখনো সিসিটিভি ফুটেজ আমাদের সামনে উপস্থাপন করে নাই। একজন যার ফোনে তোলা, মুঠোফোনে তোলা ছবি সামনে আসছে মিডিয়ার কল্যাণে, কিন্তু সিসিটিভি ফুটেজ সামনে আসা দরকার ছিল, সেটি আসে নাই এবং এর সাথে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এই যে ইসলামের প্রতি, হিজাবের প্রতি বিরক্তি প্রকাশ এবং জুলাই গণ অভ্যুত্থানের প্রতি বিকৃত উপস্থাপনের যে মনোভাব এবং আওয়ামী প্রীতির যে বহিঃপ্রকাশ, এটির ব্যবস্থা অবশ্যই